गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। सद्गुरुके माथाय निये भाबले एबं चलले असत निरोधी पराक्रम किभाबे जेगे ओठे एबं तार प्रभावे परिवेश किभाबे प्रभावित हये ओठे এবং তাকে ভালোবাসার মধ্য দিয়ে কিভাবে আমাদের জীবন সকল প্রকার বাধা বিপদ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করে সেটা কিন্তু সহজেই তাকে ধরে চললে উপলব্ধি করা যায়। শ্রদ্ধেয় শ্রীমতী ধৃতি দিয়ে তার জীবনে ঘটা একটি সুন্দর ঘটনার বর্ণনা করেছেন। সৃষ্টির উদ্ভবই ভাব ও ভালোবাসা দিয়ে। ভাব ও ভালোবাসা যেখানে যত উচ্চ শ্রেষ্ঠ গভীর ও নিবিড় সেখানে জীবনও তত উচ্চ শ্রেষ্ঠ আনন্দময়। জীবনের সৃষ্টিও তত উৎকৃষ্ট। ভালোবাসা নিয়েই জগৎ। ভালোবাসা যেখানে নেই জীবনও সেখানে শুকিয়ে যায়, জীবনটা মরুভূমি সম হয়ে যায়। টাকা পয়সা ঐশ্বর্য থেকেও তখন মনে হয় জীবনটা বৃথা, জীবনের কোনো মূল্য নেই। হতাশাগ্রস্ত হয়ে অবশেষে অশান্তিতে জীবন শেষ হয়ে যায়। মনুষ্য জীবন বড়ই দুর্লভ। এত সুন্দর জীবন পেয়েও আমরা কত সহজে এই জীবনকে শেষ করে দিই কেন? এই প্রশ্নের উত্তরটা পেতে গেলেও আমাদের সেই ভাবমুখী হতে হবে যে ভাব নিয়ে আরেকটা ভাবের সাথে যোগ হয়ে ভালোবাসা হয়েছিল, কিন্তু অনেক সময় কিছুদিন পর মনে হয় যেন ওই ভাবটা সঠিক ভাব নয়, সাময়িক ভালো লাগার ভাব। ওই ভাবটা যেন ছিল শুধুমাত্র কামনা বাসনার ভাব, যা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। কামনা বাসনার ভাব যেই কেটে গেল তখনই মনে হয় এই মানুষটার সাথে তো আমরা প্রকৃত ভাবের কোনো মিলই নেই। আমি যে মানসিক স্তরের মানুষ তার একেবারে বিপরীত ধরনের সেই মানুষটা, অথচ সেই সাময়িক এবং ক্ষণিকের ভাবের মিলনের মধ্য দিয়ে যা সৃষ্টি হলো বা গড়ে উঠল তা যেন অসহনীয়। পরিবেশ পরিস্থিতি সব যেন পাল্টে যেতে থাকে। এমন বন্ধনে নিজেকে বেঁধে দিলাম যে প্রাণ পাখিটা ছটফট করে বেরোতে চাইলেও সেই পরিবেশ থেকে আর বেরোতে পারছে না। এমন বেড়া জালে জড়িয়ে পড়লাম যে সেই জাল ছিঁড়ে বেরানো প্রায় অসম্ভব। কিন্তু মানুষের কাছে অসম্ভব বলে তো কিছু নেই। প্রকৃতির শ্রেষ্ঠ জীব আমরা। ইতর প্রাণীরা যা পারে না তা সব আমরা পারি। ভগবান আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে বহু সম্পদ সহ পৃথিবীতে পাঠিয়েছেন, যে ইচ্ছা শক্তি এবং সম্পদের দ্বারা আমরা এই পৃথিবীটাকে উপভোগ করতে পারি বা সমাজকে ভেঙে টুকরো করে চরম দুর্দশায় ঠেলে দিতে পারি। এখন সম্পদের তাৎপর্য বলতে কি বোঝায়? আসলে এই সম্পদ হলো আমাদের এক একটা ভাব, যেমন হলো শ্রদ্ধা ভক্তি স্নেহ মমতা ভালোবাসা কঠোরতা হিংসা ক্রোধ রাগ, এই সমস্ত কিছু। এইসব ভাবই আমাদের মনোজগতে রয়েছে, কিন্তু আমরা ততক্ষণ এইগুলোকে অনুভব করতে পারি না যতক্ষণ না পরিবেশের দ্বারা আমাদের ভাবগুলি সারা প্রবণ হয়ে ওঠে। একজন গরিব ভিখারি আমার দুয়ারে ভিক্ষা চাইতে এলে আমার মনে দয়া ভাবের উদ্ভব করলো। এইভাবে পরিবেশের দ্বারা যদি আমাদের ভাবের উদয় হয় তাহলে পরিবেশ ঠিক না থাকলে আমাদের ঠিক থাকাটাও প্রায় মুশকিল হয়ে ওঠে। এই ভাবটাকে ঠিক রাখতে গেলে একজন সঠিক মানুষকে গাইড হিসেবে আমাদের প্রয়োজন। পরিবেশ যতই জটিল হোক সেই জটিলতার প্রভাবকে আমরা সহজে অতিক্রম করতে পারবো যদি সেই সঠিক মানুষটার প্রভাব আমাদের উপর বিস্তার লাভ করে। তার প্রভাবে আমরা প্রভাবিত হয়ে যখন চলতে থাকব আমরাও আমাদের সেই প্রভাবটাকে সমাজে বিস্তারিত করতে পারবো। সেই সঠিক মানুষটি হচ্ছেন সন্ত সদ্গুরু। তাকে ধরলে আমাদের আর কোনো ভয় নেই। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। এর থেকে বড় অভয় বাণী আর কে দেবেন? এই পরিপ্রেক্ষিতে আমার জীবনের একটি ঘটনা এখানে উল্লেখ করছি। আজ থেকে প্রায় 30 বছর আগেকার ঘটনা। তখন আমার অল্প বয়স। আমার বাবার সাথে আমি দিল্লি থেকে দেওঘর ঠাকুর বাড়িতে ট্রেনে করে যাচ্ছি। বাবা টায়ার কর্পোরেশনে চাকরি করতেন, তাই টায়ার কাটার একটা ছুরি লম্বা জার্নির সময় সাথে রাখতেন, তাতে ফলটলও কাটা হতো। যখন ট্রেনটা ইটাবা স্টেশনে থামলো সেই সময় প্রায় 25 থেকে 30টা কলেজের পড়ুয়া ছেলে ট্রেনে উঠে উপদ্রব করতে লাগলো। আমাদের রিজার্ভ সিট থাকা সত্ত্বেও আমাদের সিট থেকে তুলে তারা বসবে বলে ঝামেলা করতে লাগলো। আমাদের পাশেই এক নতুন দম্পতি বসেছিল, তাদের সাথে খুব অসভ্যতা করতে থাকলো।
সমস্ত যাত্রীরা তাদের ভয়ে ততষ্ট হয়ে পড়েছিল। অতগুলো ছেলের সামনে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। আমার বাবা উপরের বাঙ্কে শুয়েছিলেন, শোরগোল শুনে উঠে বসেছেন, আর আমি নিচের সিটে বসে এইসব দেখছিলাম এবং ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। বাবাকে উঠে বসতে দেখে আমি মুখে আঙুল রেখে ইশারায় চুপ থাকতে বললাম। বাবাকে চুপ করে রাখার উদ্দেশ্য যাতে ওরা আমার জন্য আমার বাবার কোনো ক্ষতি না করে। বাবা আমার সাথে আছে জানলেই ওরা বাবার ওপর জুলুম করার চেষ্টা করবে বলে আমার শঙ্কা হচ্ছিল। যাই হোক, বাবা চুপ করে গেলেন এবং পরিস্থিতি লক্ষ্য করতে লাগলেন। তারপরেই ওই ছেলেগুলোর মধ্যে একজন হলুদ শার্ট পরা ছেলে আমার সামনে এসে আমার হলুদ শাড়ি পরা দেখে ম্যাচিং ম্যাচিং বলে মন্তব্য করতে লাগলো। আমার ভিতরে একটা ভয় খেলা করলো। আমি তা প্রকাশ না করে আমার হাতের ঘড়িটা খুলে লুকিয়ে ওকে একেবারে স্বাভাবিক কণ্ঠে বললাম, ভাইয়া টাইম ক্যা হুয়া? ও আমায় টাইমটা বলল। তারপরই আমায় বলল, তেরে পাশ হামে বিঠা। আমি তখন বললাম, এখানে তো জায়গা নেই, কোথায় বসাবো? তখন সে আমায় বলল, তোর কোলে বসিয়ে নে। তখন এতটুকু ভয় না পাওয়ায় এবং অনবরত নাম করার ফলে আমার বুদ্ধি তীক্ষ্ণভাবে কাজ করতে লাগলো। আমি ওকে বললাম, ঠিক আছে, তুই আমার কোলে যখন বসতে চাস তাহলে একটু দাঁড়া, আমি একটু জল খেয়ে নিই, তারপর তোকে কোলে বসাবো। কথাটা এমনভাবে বলেছিলাম যে সে বুঝতে পারেনি যে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। আমি নিচু হয়ে সিটের তলায় রাখা ব্যাগের মধ্যে থেকে জলের বোতল বের করার অজুহাতে বাবার সেই টায়ার কাটা ছুরিটা বের করে কোলের ওপর রেখে ওকে রুদ্ধমূর্তি ধরে বললাম, আয় এবার আমার কোলে বস, তোদের এতগুলোর মধ্যে দু একজনকে মেরে শেষ করে দেবো, তারপর যা হবার হবে। এমনভাবে চিৎকার করে বলতে লাগলাম যে ওরা সব ভয় পেয়ে পরবর্তী স্টেশনে নেমে গেল। আমি নিজেও অবাক হয়ে গেলাম যে কিভাবে পরিবেশ যা একেবারে বিরুদ্ধ হয়ে গিয়েছিল সেটা আমার সহায় হয়ে গেল। বাবাকে সমস্ত ট্রেনের যাত্রীরা বলল যে আপনার মেয়ে তো খুব সাহসী, ও এরকম ভাবে না করলে ওরা আরো যে কত উৎপাত করত। আমাকে বাহবা দিতে থাকলো, কিন্তু আমি জানি এখানে আমার কোনো বাহাদুরি নেই, একমাত্র ঠাকুরের অশেষ কৃপা। তাকে আকুলভাবে মনে মনে শুধু ডেকে গেছে, তিনিই আমাকে এই বিপদে যা করতে হবে তা করিয়ে দিয়েছেন। এরপরে বাবা আর আমি সমস্ত ট্রেনের যাত্রীদের সাথে শ্রী শ্রী ঠাকুরের মহিমার কথা বলতে বলতে দেহঘাট চলে আসলাম। এই ঘটনার মাধ্যমেই আমি এটা মর্মে মর্মে উপলব্ধি করলাম যে সদ্গুরুকে মাথায় নিয়ে ভাবলে এবং চললে অসৎ নিরোধী পরাক্রম কিভাবে জেগে ওঠে এবং তার প্রভাব পরিবেশে প্রভাবিত হয়ে ওঠে। শুধু দরকার আমাদের ভাব এবং ভালোবাসাকে শ্রেষ্ঠ নিবেদন করা, যাতে আমরা অখণ্ড জীবনের অধিকারী হয়ে উঠি। সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরা, সদ্গুরুর চরণতে আশ্রয় নিয়ে আমাদেরকে চলতে হয়, সদ্গুরুকে ধরে চলতে হয়। সমস্ত বিপদ আপদে অসৎ নিরোধী পদক্ষেপে তিনি কিন্তু বুদ্ধি জুগিয়ে দেবেন। হঠাৎ হঠাৎ করে আমাদের মাথার মধ্যে বুদ্ধি আসবে এবং আমরা যদি অনবরত নাম করতে থাকি তাহলে সমস্ত বিপদ বুদ্ধির জোরেই কিন্তু কেটে যাবে, বা তিনি স্বয়ং তার নিজ হস্তে আমাদের বিপদকে কাটিয়ে দেবেন, বা তিনি স্বয়ং আমাদেরকে রক্ষা করবে। তাই তো পরম দয়ালকে নিয়ে চলা লাগে, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলা লাগে, পরম দয়ালের কর্ম করে এগিয়ে চলা লাগে। জীবনটা তখনই কিন্তু সুন্দর সুমধুর হতে বাধ্য হয়। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।